আমি অন্য কারো কথা জানি না, আমার সাথে কোনো কথা বলেনি। আর আমি ভাইয়া ক্রিকেট আসলে খেলার ইচ্ছাও নাই এরকম নোংরা জায়গায়, আর খেলার ইচ্ছাও নাই। অনেক কিছু দেখলাম, অনেক কিছু ইয়ে করবো, নিজেকে এমনিতেই আস্তে আস্তে গুটাই নিচ্ছি। না, অসম্মানের ব্যাপার ভাই, সত্যি কথা বলতে কি ভাই, আসলে আমাদের দেশে আমি আমি কথা বলে লাভ নাই। ঠিক আছে, মাথা ধরে না তো ওই বড় বোলগুলা, ছোট ছোট যারা পুঁটি মাছ আছে তাদেরকে নিয়ে ব্যস্ত থাকে। কে কি মনে করছে, আমি যদি অভিযুক্ত হয়ে আমাকে প্রমাণ দেখাক, আমাকে ইয়ে দেখাক। আমার কথা হচ্ছে এটা, তো আমি আসলে এই জিনিসগুলা দেশের হয়ে খেলছি, অনেক দিছি, দুঃখের জায়গায় এই জায়গায় অনেক কিছুই সহ্য করে আসছি। এর আগেও অনেক কিছু সহ্য করে আসছি, এখনো সহ্য করা লাগতেছে। তো আমি এটা নিয়ে আসলে বেশি ইয়েও করতে চাই না, যে যা ভাবার ভাবুক। না, সময় হলে নিব। আমি এমনিতেও বিপিএল খেলতাম না, খেলবো না, ক্রিকেট আর খেলবো না। গত বছরও আমি বিপিএল খেলছি, খেলার পরে প্রিমিয়ার লিগ খেলিনি, বা এবার এনসিএল এর জন্য প্রিপারেশন বা বিপিএল এর জন্য বা ইয়ের জন্য প্রিপারেশন নেইনি, কারণ আমি খেলবো না। আর এটা আমি সিদ্ধান্ত আগেই নিয়ে ফেলছি। হ্যাঁ, যদি কোনো প্রমাণ ছাড়া এরকম অভিযুক্ত করে তাহলে তো অবশ্যই একটা পদক্ষেপ নিব, কেননা অবশ্যই মান সম্মানের একটা বিষয় আছে। এতদিন ক্রিকেট খেলছি, কিন্তু আসলে সন্দেহ সন্দেহ করে বা ইয়ে করে প্রপার কি বলে প্রমাণ দিয়ে তারপরে আমাদেরকে মানে যাদের করছে প্রপার যদি আমাকে এভিডেন্স দেখাইতে পারে, তাহলে আমি ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি তো যদি দোষ করে থাকি অবশ্যই শাস্তি পাবো, কেননা কোনো এভিডেন্স, আমি যেটা করিনি কোনো এভিডেন্স, সন্দেহ, একটা সিজন খারাপ গেছে জন্য সন্দেহ তালিকায় আসছি। তো আমার কাছে মনে হয় যখন এটার ওইভাবে ডিরেক্ট কোনো ইয়ে হবে, তখন আমি আমার আমার দিক থেকে আমি পদক্ষেপ নিব।